তোমরা যাদের জন্য এত কিছু করতেছো, যাদেরকে খাওয়াচ্ছ, ঘোরাচ্ছ, ভালো সম্পদে কিনে যাচ্ছ, সেদিন তোমার সোনামণি সন্তান যখন তোমাকে দেখবে কিয়ামতের দিন, এই দৃশ্যময় জায়গায় তোমার সন্তান যখন তোমাকে দেখবে, আমার বাবাকে দেখার সঙ্গে সঙ্গে সন্তান দূর থেকে আমার দৌড় মারবে, কোথায় চলে যাবে, আপনি তার পিছনে পাবেন না। তার কারণ আপনার সন্তান ততদিন আমার মুসিবত সামনে। আমি যদি আমার সন্তানকে দেখি, তা আমি যে কোথাও দৌড় মারবো, সেটা আমার পক্ষে কিছু মানে দেখবেন। তাহলে এই জাহির জন্য আমরা এত কিছু রেখে যাবো, এ যদি আমাকে দেখে কিয়ামতে পালায়ন করে দৌড় দেয়, তাহলে এই পৃথিবীতে ধ্বংসপদ আর মানুষের বিপদ কি না খরচ। ভয়ঙ্কর কথা, দুটো জিনিস আমরা করবো না কখনো ভাবে। এই দুইটা জিনিস তোমরা সমাজে আপনারা দেখবেন যে এক নম্বর মানুষের বিপদ, এটা আমার ক্ষেত্রে সবচেয়ে ঘৃণা নিউজ হচ্ছে, অপছন্দ নিউজ, ঠিক আছে? এই বিপদ করা যাবে না মানুষের সামনে এবং পেছনে, প্রকাশ্যে এবং গোপনে বিপদ করা যাবে না। এবং যারা এই মানগুলি অনেক সম্পদ করে এর কাছে ব্যয়টা করে, তারা এই মান শুধু জমা করতেছে, জমা করতেছে। এই দুই শ্রেণীর মানুষ কেন হতে পারে, কি করবে? জবাহার নবী আমাদেরকে গত 7 থেকে হায়াত রিজিক দিয়ে শেষ অবস্থায় আল্লাহ ঘর বসিয়ে দিয়েছেন। কোরআন থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করলে সেই মহান মাহমুদের দরবারে লাখ কোটি শুকর। আমরা কালিমতি শুকর আদায় করে নেই, সকলে বলি আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। মিস্টার নেতা বিশ্বনবী জনাবি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক কফুরাতুল সালাম। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম মিল্লাহ, আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি সূরা হুমাযা। সূরা হুমাযা আমি তেলাওয়াত করেছি। এই সূরা হুমাযার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর কিছু কথা তুলে ধরেছেন, ভয়ঙ্কর কিছু দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। এই ভয়ঙ্কর দৃশ্যটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার ভিতরে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। অবশ্য ওই ব্যক্তির জন্য যারা মানুষের সামনে সামনে নিন্দা করে এবং পিছনে গিয়েও ধিক্কার মারে। যে ব্যক্তি সামনাসামনি মানুষকে ধিক্কার দেয়, সমালোচনা করে এবং লোককে তার সামনে নেই, আরেকজন কাছে গিয়ে সেই এই নিন্দা কথাগুলি বলে, সমালোচনা কথাগুলি বলে, এরা হচ্ছে ওই সমস্ত মানুষ অভ্যস্ত হয়ে গেছে। এরা কারা? এক নম্বর, এরা হচ্ছে জাহান্নামের ভিতরে এদেরকে শাস্তি দেওয়া হবে। এমন একটা শাস্তির ব্যবস্থা আল্লাহ করছে, সে শাস্তি হচ্ছে যে এখানে যে কাল্লা লা ইউবাযান্না ফিল হুতামা, যে হুতামা মানে যে আগুনের ব্যবস্থা। এমনি হুতামা মানে একটা গর্ত রয়েছে, অনেক বড় একটা গর্ত। এই গর্তের সাথে দাও করে আগুন জ্বলতেছে। তা আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কি জানো হুতামাটা কি? তোমরা যদি জানতে হুতামা সম্পর্কে, তাহলে তোমরা জীবনে খারাপটা চিন্তা করতে না। তাই এটা ওই সমস্ত ব্যক্তির জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন যারা মানুষের নিন্দা করে, সামনে এবং পিছনে সকল সময় সমালোচনা করে, ধারণার মন্দ কথা বলে থাকি। এক নম্বর, ওই ব্যক্তিকে ওই হুতামায় আল্লাহ বিক্রি করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। হুতামা হচ্ছে একটা উত্তপ্ত জায়গা, হুতামা হচ্ছে একটা কঠিন জায়গা, ভয়ঙ্কর জায়গা। দুই নম্বর হচ্ছে আল্লাযী জামআ মালা ওয়া আদ্দাদা, যে ব্যক্তি অর্থ জমা করে এবং অর্থগুলি করে করে রাখে। এই দুই শ্রেণীর মানুষই কিয়ামতের দিন তাদেরকে বিচারবিহীন অবস্থায় ফয়সালা হয়ে যাবে, তাদের জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর এই জাহান্নামের ভিতরে হুতামা রয়েছে, ওদেরকে নিক্ষেপ করা হবে। এই দুই শ্রেণীর মানুষ, এক নম্বর যারা সমালোচনা করে, যারা গীবত করেন, এদেরকে। দুই নম্বরে যারা মাল জমা করেন, ইসলাম দিন গ্রহণের পিছনে খরচ করে না, এই দুই শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই হুতামা নিক্ষেপ করবেন। এখন হুতামা হচ্ছে কি, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে তার অর্থ সম্পদ
চিরকাল তার সঙ্গে থাকবে। এই কারণেই সে অর্থগুলি তার সম্পত্তি গুনে গুনে রাখে। সে ভালো কাজে, ইসলামের কাজে, দিন ইসলাম অসহায় পবিত্র মানুষের কাছে ব্যয় করে না। কেউ মনে করে যে আমার সম্পদ আমি অর্জন করেছি, কষ্ট করেছি, এটা আমি সারা জীবন ধরে রাখবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, কাল্লা লা ইউবাযান্না ফিল হুতামা। কখনো নয়, তুমি যা রেখে যাবে এটা সবকিছু জন্য বিস্তৃত করে দেবে আল্লাহ। তোমার দুনিয়াতে যা কিছু রেখে দিবে এটা দুনিয়ায় তুমি সবাই নিয়ে যেতে পারবে না, সব জন্য বিস্তৃত করে দেবে, নষ্ট করে দেবে আল্লাহ। এরপর আছে আমার আদর কামাল হুতামা। আর তুমি কি জানো যে হুতামা কি জিনিস? তুমি যদি জানতে বুঝতে, তাহলে তুমি কোথায় এই খারাপটা চিন্তা করতে না, মানুষের সমালোচনা করতে না, মানুষের বিপদ করতে না, এবং অর্থগুলি জেনে যাওয়ার পরে ভালো জায়গায় ব্যয় করতে। এই কারণে এই সূরা হুতামার কথা আল্লাহ নবী যখন একটা আসবে, হুতামা যখন আসলেন তখন আল্লাহ নবী কাঁদতেছেন যে ভাই আপনি কাঁদছেন কেন? তো উনি বলতেছেন যে হুতামার যে ব্যাখ্যা বিশ্লেষণ, এটার যে অর্থ ধারাবাহিকতা, এটা শোনার পরে আমার মনে হচ্ছে আমার মন যদি হুতামায় পড়ে যায় এটার অবস্থা কি হবে। এই কারণে মিশরের একটা জায়গা গর্ত রয়েছে, যারা মিশর গিয়েছে তারা কেউ জানে, অনেক মানুষ জানে যে মিশরে একটা গর্ত রয়েছে, যে একটা 1 মণ অথবা 10 মণ পাথর থেকে ঠিক করে গর্তটাতে, তাহলে মানে 100 থেকে 150 ফিট যেতে আগেতেই এই অনেক বড় পাথরটা শীর্ণ বিশীর্ণ হয়ে যায়। মানে সেটা পাকতে এত আগুনের তাপ, এই গর্ত এমনিতে কোথাও থেকে যে আগুন দাও তো প্রিয়াতে স্পিক আগুনের ওই এলাকায় কেউ জানতে পারে না। একটা পাথর দিয়ে যখন দেওয়া হয়, নিক্ষেপ করা হয়, এই পাথরটা 100 ফিট না যাইতে অনেক বড় পাথরটা ঘুরে ঘুরে চূর্ণ বিস্ফোর সবই অনুষ্ঠিত হয়ে যায়। তাহলে দুনিয়াতে যদি আল্লাহ এই আগুনের এত তাপ, তাহলে আমাদের এই দেহটা যদি ওই হুতামায় আল্লাহ জাহান্নামে ফেলে দেয়, ওই গর্তে ফেলে দেওয়া হয়, তাহলে আমাদের এই দেহটা বলতে কতটা সময় নিতে পারে। আমরা যে একটা পাথর বিশেষ করতে আমাদের মাঝে মাঝে একটা সামান্য একটা হাতুড়ি দিয়ে আঘাত করা যায়, একটা গর্তে আঘাত করলে আমাদের আল্লাহ হয়ে যাবে। এই দেহটা আলাদা হয়ে শূন্য বসছিল 10টা আঘাত করলে আর একটা হামার দিয়ে যদি ধুইতে পারা যায় না, তার শরীর ভাগ হয়ে যাবে। অথচ এই 1 মণ 10 মণ পাথরগুলিকে একটা হামার নয়, 10টা হামার দিয়েও ওটাকে ভাঙা অসম্ভব। এই পাথরটা যদি তাকে ওই জায়গায় ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে যুদ্ধ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে মারা যাবো, চলে যাবো, আমার সঙ্গে কিন্তু কেউ যাবে না, শুধু আমি একা যাবো। আর এই একা যাওয়ার রাস্তায় যদি আমাদের জঙ্গল, এই আগাছা রেখে যায়, ভালো কিছু নিয়ে না যায়, এই রাস্তার ভিতরে খারাপ চিন্তা করে খারাপ হবে, নিজের জায়গায় টাকা খরচ করে যদি আমরা মরে যাই আর চলে যাই, এই পাশে কে আপনাকে সুপারিশ করবে? কেউ সুপারিশ করবে? কেউ থাকবে না। ওই জায়গায় আপনিও একা, আমিও একা, সবাই একা, কেউ কারোর জন্য নয়। এই কারণেই সূরা মুতাফফিফিন আল্লাহ তাআলা বলেছেন যে ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। তোমরা যাদের জন্য এত কিছু করতেছো, যাদেরকে খাওয়াচ্ছ, ঘোরাচ্ছ, ধন সম্পদ রেখে দিয়ে যাচ্ছ, সেদিন তোমার সোনামণি সন্তান যখন তোমাকে দেখবে কিয়ামতের দিন, এই দৃশ্যময় জায়গায় তোমার সন্তান যখন তোমাকে দেখবে, আমার বাবাকে দেখার সঙ্গে সঙ্গে সন্তান দূর থেকে এমন ভাবে মারবে, কোথায় চলে যাবে, আপনি তার পিছনে পাবেন না। তার কারণ আপনার সন্তান ততকে আমার মুসিবত সামনে। আমি যদি আমার সন্তানকে দেখি, তা আমি যে কোথাও তোর মারবো, সেটা মুতাফফিফিন সূরা 30 নম্বরে দেখবেন। তাহলে এই জাহির জন্য আমরা এত কিছু রেখে যাবো, সে যদি আমাকে দেখে কিয়ামতে পালায়ন করে দৌড় দেয়, তাহলে এই পৃথিবীতে ধন সম্পদ আর মানুষের হিম্মত করার কি দরকার আছে? ভয়ঙ্কর কথা, দুটো জিনিস আমরা করবো না কখনো ভাবি। এই দুইটা জিনিস সূরা হুমাযে আপনারা দেখবেন যে 1 নম্বরে মানুষের হিম্মত, এটা আমার ক্ষেত্রে সবচেয়ে একটা ঘৃণা নিউজ হচ্ছে, অপছন্দ নিউজ, ঘৃণা। এই হিম্মত করা যাবে না।
মানুষের সামনে এবং পেছনে প্রকাশ্যে এবং গোপনে ইবাদত করা যাবে না। এবং যারা এই মালগুলি অর্থ সম্পদগুলি তাদের কাছে ব্যয়টা করে তারা এই মাল জমা জমা করতেছে, এই দুই শ্রেণীর মানুষ কেন হতে পারে কি করবে? আমরা চাই না আমাদের জীবনটাই কষ্ট করে আমল করে কমে যাবো, আমাদের ইতিমতাল হতে পারে। আমরা আল্লাহর কাছে সকল সময় এই দোয়াটি করবো যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল সিরাত ওয়া কিনা আযাব জাহান্নাম। ইয়া আল্লাহ, এই সমস্ত কঠিন জায়গাগুলি থেকে আপনি আমাকে বাঁচাই দেন, রক্ষা করে। আপনি ছাড়া কেউ নেই আমাদেরকে বাঁচাবা। এই কারণে বিসমিল্লাহ, আমরা সকল সময় আমরা চিন্তা করবো ভালো ডাক্তার মাধ্যমে, মানুষের বিরোধ করবো না, মানুষের সমালোচনা করবো না। এটা বড় বড় আল্লাহর কাছে বড় করবো না। আমি এটা অনেক আগেই আবার বলেছিলাম যে একটা মানুষের সমালোচনা করলে তারা হ্যাঁ বেড়ে যায়, সারা দিনে বেড়ে যাবে। এটা আমি বলার দরকার নেই, আপনার হ্যাঁটা কমে যাচ্ছে, আপনার আমল নামায় পাপ জমা হচ্ছে। অতএব আমরা সমালোচনাকারী রইব, আমরা যদি আল্লাহর প্রশংসাকারী, আমরা সকল আল্লাহর প্রশংসা করবো, আল্লাহর জিকিরের মধ্যে আমার জীবনটা কাটিয়ে দেবো ইনশাআল্লাহ। এই কারণে আল্লাহ তো যে কথা বলছিলেন যে এই মিশরের একটা গর্তে যদি এরকম জাহান্নাম উত্তপ্ত আগুনের ব্যবস্থা দুনিয়াতে মানুষকে দেখাবার জন্য রেখে দিয়েছে, তাহলে জাহান্নামের আগুন টেনেছে কত বড়, কত কষ্ট হতে পারে। 120 ফিট একটা মানুষ লম্বা হবে, 7 থেকে 10 ফিট তার চামড়াটা মোটা হবে। দেখেন, 120 ফিট একটা মানুষ লম্বা হবে, 7 থেকে 10 ফিট তার চামড়াটা মোটা হবে। এই মানুষটাকে পড়তে পড়তে জাহান্নামে সামান্য মার্বেলের মতো করা হবে। তাহলে এই জাহান্নামটা কত কঠিন জায়গা। তা আমরা আল্লাহ কি দুনিয়াতে জাহান্নামে যাবার জন্য আসছি, না আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য আসছি? এ কারণে আমরা অসংখ্য দিন বিশেষে আল্লাহ জিকির নামাজ ইসলাম আল্লাহর কোরআন নিয়ে আমাদের এই সুন্দর জীবনটা আমরা কাটিয়ে দিই। এর বাইরে যেন আমরা না যাই, এর বাইরে গেলে আমাদের বিপদ। এই বাইরেটা যাবে দুনিয়াতে শান্তি নয়, আখিরাতে শান্তি পাবে না। অনেকে দুনিয়াতে কিছু অর্থ কামাইতে দিনাম্বারি করে বাটপারি করে চুরি করে কিছু অর্থ কামাই করতে পারবে, এই জায়গাটা অশ্লীল জায়গায় ভালো কাজ করতে পারবে না, কিন্তু মনে পরে কি অবস্থা হবে সে আছে চিন্তা করে না। এইরকম বলেছেন যে তুমি তখন তোমার বন্ধুকে নিয়ে যাবে, একজন বন্ধুর সংস্পর্শ হবে, তখন তুমি লক্ষ্য করবে তোমার বন্ধু নামাজ পড়বে না। করে কেউ করে কিনা, যদি তারা এই তিনটি জিনিস কাজ করে থাকে তাহলে তুমি তাকে বন্ধু মনে করবো। আর এই তিনটা জিনিস যদি তারা না করে তাহলে ঘরে পেটে তোমার বন্ধু নয়, কেমন এটা তোমার জন্য এক বড় মুসিবত। তার কারণ এটা তোমার এটা কাউকে হঠাৎ হবে, এটা তুমি খাবে, তুমিও খাবে, এই পয়সা কেয়ামতের দিন তোমাকে হিসাব দিতে হবে। তাহলে একটা টাকার হিসাব আমরা কেয়ামতে দিতে পারবো না, টাকা একদিনের এক টাকা নামাজের হিসাব আমরা কেয়ামতে দিতে পারবো না। তাহলে বলতে হবে সে যে নামাজ তাসবিহ তাহলে জিকির আজকার এটা হচ্ছে বলবো যারা ইসলাম নাই, ঈদ নাই, নামাজ নাই, কিছুই নাই, এটা কেন বন্ধু হবে? এটা এই সমস্ত বন্ধুত্ব আমার নাই। এ কারণে হাজিরি আমরা লক্ষ্য রাখবো এই জীবন সংকীর্ণ সময় আমরা ভালোভাবে কাটাই দিতে চাই। আমরা শুনতে যাবো না, আমরা খুশি যাব না, আমরা অন্যায় যাব না, আমরা ন্যায় বিচারে যাব না। এই জীবনটা যেন সুন্দরভাবে কাটাতে গিয়ে যারা করতে হয় আমাদেরকে সেটাই করতে হবে, সেভাবেই আমাদেরকে চলতে হবে ইনশাআল্লাহ। এই কারণে সুন্দর হুমাচা হচ্ছে, তার এরপর হচ্ছে আমার আল্লাহ তোমার। আর তুমি কি জানো এই এই সেই জায়গা যেখানে পৃথিবীর সমস্ত মানুষদেরকে, পৃথিবীর সমস্ত ধর্ষণ থেকে ছোট পৃষ্ঠ করে দেওয়ার একটা ঘাটি এটা আল্লাহ তৈরি করেছেন। একটি আগুনের ব্যবস্থা করে দিয়েছেন, ওই জায়গায় সমস্ত মানুষের যে আমাদের এই দেহটা, আমাদের এই অর্থ সম্পদ ওই জায়গায় করে সব চুনুর বিচ্ছিন্ন করে দিবেন। ইন্নাহা আলাইহিম মুসরাদা, তাদের উপর ঢেলে দেওয়া হবে সমস্ত আগুন গুলি, তাকে নিক্ষেপ করে আগুন তার উপরে ফেলাই দেওয়া হবে। কিভাবে উঠবে আগুন?
গর্তের মধ্যে আগুন ফেলাই দিয়ে তার উপর যে আগুন দেয় কি হবে সেদিন। এরপরে এই আমাদের মোহাম্মদতা আল্লাহ রাব্বুল আলামিন এটাই হচ্ছে তার এই জাহান্নামের শাস্তি দেওয়া হবে, এভাবেই তাদেরকে শাস্তি দেওয়া দিতে থাকবে। এ কারণেই সম্মানিত হাজিরিন, যে আমাদের জীবনে আমরা কখনো দুইটা জিনিস করবো না। আমরা এক নম্বরে মানুষের সমালোচনা করবো না, সামনে এবং প্রকাশ, এবং যা অর্থ আমরা উপার্জন করি এটার জন্য আমরা শুধু জমা করবেন না, এই অর্থগুলি ব্যয় করতে হবে। সাহাবাজ বলতে সেখানে আপনি লক্ষ্য করেন যে হয়তো ফাতিহাতুল কুবরাকে আল্লাহ তো বিয়ে করেছিলেন, তখন ওই সময়ে ফাতিহার সম্পদ ছিল যে 1 থেকে 10 জন ধনী ব্যক্তির মৃত্যু একজন। ব্যাখ্যায় আসছে, ইতিহাসে আসছে যে 1 থেকে 150 পর্যন্ত তার ধন সম্পদের চাবিগুলি বহন করেছিল। তাই এই সমস্ত সম্পদগুলি সঙ্গে ব্যয় করছে ইসলামের জন্য। সেই সময় আল্লাহ নবী জীবন যাপন করেছে রাষ্ট্রের কিছু পয়সা দিন, রাষ্ট্রের কিছু সম্পদ দিয়ে, এটা দিয়ে জীবন যাপন করেছে। তারা কিন্তু মাল জমা করে যায় নাই। এই কারণে ওরা কিয়ামতের দিন এরপর ওরা চিন্তিত। যখন আল্লাহ নবী ঘোষণা করলেন যে কিয়ামতের বিচারের দিন 2 নম্বরে আল্লাহ রাস্তায় আল্লাহ 3 নম্বরে দাঁড়াবো, 1 নম্বরে 3 নম্বরে ওসমান। এই 3টা ব্যক্তির নাম যখন ঘোষণা করলেন, 3 জন ব্যক্তি সেজদা করে এরা কাঁদতেছেন। এই 3 জন ব্যক্তি কাঁদতেছেন যে আল্লাহ আপনার তো অনেক নবী, আপনার তো অনেক সাহাবী, তা আপনি আমার নাম ঘোষণা করলেন কেন? এই 3 জন ব্যক্তির নাম কেন ঘোষণা করলেন? কিন্তু ওনারা এত বেশি কাঁদতেছেন তার কান্না থেকে এমনকি আল্লাহ আসমানের ফেরেশতাগুলি কাঁদতেছে। তো যেভাবে বলতেছেন আল্লাহ নবী কবি কাঁদতেছেন কেন? যে ওনার নামটা ঘোষণা করা হলো কিয়ামতের দিন আমার উম্মতের ভিতরে এই 3 জন আগে আল্লাহ আসমানে কাঁদবে দাঁড়াবে। এখন ওরা দুনিয়াতে এত কিছু করার পরেও চিন্তা করে কাঁদতেছে এই আল্লাহর সাথে দেখা হবে, আল্লাহ যে কিভাবে বিচার করবে, দেখেন আল্লাহ যে কিভাবে বিচার করবে। এখন হচ্ছে নবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার কথা হচ্ছে একটা, আমাদের দিনটাকে আল্লাহ আমার ইসলাম গ্রহণ করার পূর্বের জীবনটা আমার খাতাটা ধরে ফেলবে, তাহলে তো আমি ধরা খেয়ে দেবো। ইসলাম গ্রহণ করার পূর্বে আমি 1-2 রাউন্ড কত মানুষকে হত্যা করেছি এটা বলা যায় না। ইসলাম গ্রহণ করার পরে আমি অনেক মানুষকে হত্যা করেছি ইসলামের জন্য। এই হত্যাকাণ্ডের বিচার যদি শুরু করে তাহলে আমার কি হবে কেমন থেকে? অথচ এই অমেরিকা ফেরতাও প্রজাত আন্দোলন আল্লাহ দুনিয়াতেই হাদিস আসছে যে অমেরিকা হত্যার জন্য আল্লাহ জান্নাতের একটা ঘর রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট পৃথিবীতে পেয়েছেন, জান্নাতের সার্টিফিকেট পাওয়া ব্যক্তিরা তারপর শ্রেণীটা করে কাঁদতেছে আল্লাহ এই বিচারে কি হবে, আমার কি জবাব দেবো আমি সেদিন? তারা এত আমল, জেহাদ, চিন্তা, অর্থ, সম্পদ সব ব্যয় করে ইসলামের জন্য সব বিলীন করে দেওয়ার পরেও তারা যদি কাটতেই থাকে, আমরা ইসলামের জন্য কয় সেকেন্ড, কয় মিনিট, কয় দিন, কয় ঘন্টা আমরা কাটাইল, আমরা কয় দিন কাটাইলাম, কয় সেকেন্ড কাটাইলাম, আমাদের এই অর্থ সম্পদ কত জায়গায় কয় দিনকে করছি আমরা দিস, কয় জায়গায় আমরা দিস, আমরা দিতে খাচ্ছি অথচ বাড়ির পাশে আগে এদিন ঘরে আছে না খেয়ে তার কষ্ট আমরা করি না। আর টাকা যদি হাওলা করে যায়, কোথা থেকে দেখি আমি এখানে চলতে পারবো, তাহলে ভালো লাগে, তাকেই দল হচ্ছে। তাহলে আমাকে লক্ষ্য রাখতে হবে সাহাবাদের জীবনে আপনার 3 জন সাহাবীর জীবনে দেখবেন, এই যে 3 জন সাহাবী ডাল করে অবক্ষ অবস্থা এদের জীবনটা দেখবেন, এদের জীবনটা হচ্ছে কোরআন, এদের জীবনটা হচ্ছে কোরআন। তো এই কারণে আমরা সকল সময় আমাদের জীবনটাকে সুন্দর করে করার তৌফিক দান করবো এবং আল্লাহ আমাদেরকে করেন সকল সময় ভালো মন্দ নিয়ে যেন আমরা বেঁচে আছি, তারপরে মন্দিরটাকে শুনে করে দেবো, এটাকে নিয়ে বাঁচার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে এভাবে মজবুতি পয়দা করুন এবং ইসলাম পক্ষে জীবন যাপন কথা বলা তৌফিক করে আমি বারাকাল্লাহু বিহায়াতি। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে দান করে সুস্থ অবস্থায় সুস্থ ভাবে আল্লাহ ইবাদত বন্দেগী করার তৌফিক দিন করে আমিন।